ঈদ মোবারক এভরিওয়ান। ঈদ মানে শুধু উৎসব নয়, ঈদ মানে আনন্দ, ক্ষমা, ত্যাগ আর একে অন্যকে কাছে টেনে নেওয়ার এক পবিত্র মুহূর্ত। অ্যান্ড ওয়েলকাম টু মাই ঈদ ভ্লগ। একদম চাঁদ রাত থেকে আমি আমার ভ্লগ স্টার্ট করছি। দেখতেই পাচ্ছ আমার মেহেদি দেওয়ার ডান, আর চাঁদ রাত তো মেহেদি ছাড়া হয় না। দেন আমি আমার ঈদের ড্রেসের পার্সেল আনপ্যাক করছিলাম। নর্মালি আগের দিনই সবকিছু গুছিয়ে রাখা লাগে, কারণ ঈদের দিন আর্লি মর্নিং এ নামাজ থাকে, তাই দেখা যায় যে ঈদের দিন তাড়াহুড়ার মধ্যে একদম বের হয়ে যেতে হয়। আর এই যে ঈদের দিন মর্নিং এ নামাজ শেষ করে আমরা এখন যাচ্ছি চাচুর বাসায়। আমরা এবার একসাথে ঈদ সেলিব্রেট করেছি। চাচুর বাসার ডিস্টেন্স আমাদের বাসা থেকে প্রায় 1 আওয়ারের ড্রাইভ, তাই ঝটপট নামাজ শেষ করে বেরিয়ে পড়েছি। আমাদের প্ল্যান ছিল যে আমরা একসাথে নামাজ পড়বো, কিন্তু আমাদের লেট হয়ে যাওয়ার কারণে আমরা আমাদের এরিয়াতেই নামাজ পড়ে ফেলেছি। আর দেন চাচুর বাসায় গিয়ে ফুপি হচ্ছে অনেকগুলো মিষ্টি বানিয়েছিল, আমি ফুপিকে কাজে হেল্প করছিলাম। আজকে বাসায় অনেক গেস্ট আসবে, আর এইদিকে ছেলেরা সবাই মাংস করছিল। আমাদের এইখানে ঈদে বেশিরভাগ মানুষ হচ্ছে যে কোনো শপে টাকা দিয়ে দেয়, দেন তারা সেই পরিমাণে মাংস নিয়ে নেয়, তাই দেখা যায় কোরবানি ঈদের ওই ফিলটা হয় না। কিন্তু চাচুদের বাসায় একদম বাংলাদেশের ফিল হচ্ছিল। নামাজ শেষ করে এসে ছেলেরা একদম মাংস কাটাকাটি শুরু করে দিয়েছিল, আর বাসাতে মানুষ আসতেই থাকছিল, সো তাদের সাথে টাইম দিতে দিতে সব ভিডিও করাও আর পসিবল হয়নি। মানাফা এখানে অনেক এনজয় করছিল, আর এরপরে হচ্ছে ফুপি তাবারকের মাংস রান্না করছিল। বাংলাদেশে থাকলেও কিন্তু আমরা তাই করতাম, একদম কোরবানি হয়ে যাওয়ার পরে মাংস কাটাকাটির পরে প্রথম মাংস নিয়ে এসে রান্না করা, আর খেতেও এত বেশি মজা হতো মাংসটা। ফুপির বাসাতে আমরা অনেকক্ষণ ছিলাম, কিন্তু এরপরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। এরপরে আমাদের আরেকটা দাওয়াত আছে, আমরা সেইখানে যাব, আর তার আগে আমি মেহেদিকে বলছিলাম যে আমার ছবি তুলে দাও। দেখো তখন কিন্তু আকাশেও চাঁদ উঠেছিল, আর দিনের বেলা নর্মালি চাঁদ উঠে আছে, এটা অসম্ভব সুন্দর লাগছিল দেখতে। আর এরপরে আমরা চলে যাই একটা ভাইয়ার বাসায়। ভাইয়ার মেয়ের বার্থডে ছিল আজকে, ঈদের দিনে বার্থডে। মাশাল্লাহ তানাজ অনেক বেশি কিউট। তানাজের বার্থডের কেক কাটার পরে আমরা খাওয়া দাওয়া শেষ করি, দেন বাসায় চলে আসি। দেন পরের দিন হচ্ছে যাই আমরা আমাদের আরেকটা ভাবির বাসায়। ভাবি অনেক অনেক খাবার রান্না করেছে, আমি সবগুলা একটু একটু করে ট্রাই করে দেখেছি। সবসময়ের মতো ভাবির খাবার আমার অনেক প্রিয়, আর অনেক মজা লেগেছিল সবকিছু। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ভাবি ডেকোরেশন করেছে সবকিছু। আমরা যারা বাইরে থাকি তারা ঈদের মধ্যে আমাদের পরিবারকে অনেক মিস করি, কিন্তু আমাদের আশেপাশে এইখানে যারা বন্ধু বান্ধব, এইখানে যারা আত্মীয় স্বজন রয়েছে, তারাই আমাদের অনেক বেশি আপন, তারাই আমাদের পরিবার। বাই দ্য ওয়ে এইটা আমার ঈদের মেন ড্রেস ছিল, যেটা হচ্ছে মেহেদি পছন্দ করেছিল, আমার একদমই পছন্দ হয়নি। তো দুপুরে ভাবির বাসায় লাঞ্চ করে দেন রাতে ছিল আমাদের আরেকটা দাওয়াত। আমরা চাচুদের সাথে সেই দাওয়াতে অ্যাটেন্ড করি। আমার কেন জানি কোনো ভিডিও সেভাবে করা হয়নি, আমি হচ্ছে ভিডিও শেষে সব পিকচার অ্যাড করে দিব সবার সাথে। খুব সুন্দর একটা গেট টুগেদার হয়েছিল ঈদের মধ্যে, সবার সাথে দেখা হয়েও খুব ভালো লেগেছে। এরপরে হচ্ছে ঈদের থার্ড ডেতে আমাদের মিতা ভাবিদের বাসায় দাওয়াত ছিল, সো আমরা মিতা ভাবিদের বাসায় চলে গিয়েছিলাম ডিনারের জন্য। দিন আগে হচ্ছে সুমায়ার বার্থডে ছিল, সো আমরা সেইখানে সুমায়ার বার্থডের কেক কাটি। ভাবি অনেক মজা মজা রান্না করেছিল, আর ভাবির রান্না সব থেকে পছন্দের রান্না হচ্ছে আমার আচারি বেগুন, এটা আমার অনেক বেশি প্রিয়। মজার ডেজার্টও করেছিল। এন্ড দ্যাটস অল ফর টুডে। সবাই অনেক অনেক ভালো থেকো। এই ছিল আমার ঈদ ব্লগ। আবারও দেখা হবে আমার নেক্সট কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার এন্ড বাই বাই।